আসমান জমিন সৃষ্টি যখন করা হয়নি তখন 12টা মাস সৃষ্টি করা হয়েছে। 12 মাস। জোরে বলেন কয় মাস? আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মাস সৃষ্টি করলেন। তার মধ্যে 4টা মাস হলো শাহরুল হুরুম, পবিত্র মাস। কয়টা মাস? এই 4টা মাসের মধ্যে কিন্তু রমজান মাস নাই। জোরে বলেন কি মাস নাই? আপনারা বলেন তো আরবি 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? রমজান মাস। অথচ এই মহরম 4টা শাহরুল হারাম, আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস, তার মধ্যে রমজান মাস নেই। লাগাতার 3 মাস। লাগাতার কয় মাস? জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই 4টা মাস। তার মধ্যে মুহররম হলো আবার 1 নম্বর। জোরে বলেন কয় নম্বর? আর মুহররম 1 নম্বর হওয়ার পিছনে কারণ হলো এই যে ইয়াউমে আশুরা, 10 তারিখ। জোরে বলেন কয় তারিখ? 10 তারিখ। আমি 10 তারিখের ফজিলত এটা সবাই জানে যে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন মক্কা থেকে, ওখানে যাওয়ার পরে মুহররমের 10 তারিখে রাসূল দেখলেন একটা ইহুদি, একটাকে রোজাদার, রোজা অবস্থায়। তো বলল, তোমরা কেন রোজা আছো? বলে, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম, ইহুদিদের নবীর নাম কি? মুসা। খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা। খুব খেয়াল করবেন, মুসা পর্যন্ত যারা মানে তারা হলো ইহুদি। তারা কি? এগুলো আমাদের জানতে হবে তো। আর ঈসা নবীকে যারা মানে তারা কি? খ্রিস্টান। আর বিশ্ব নবী সহ পৃথিবীর সমস্ত নবীকে যারা মহব্বত করে এবং বিশ্ব নবীকে যারা অনুসরণ করে তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? বলে, আমাদের নবী অর্থাৎ বনি ইসরাইল, আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এই 10ই মুহররম তারিখে। কয় তারিখে? আমরা নিরাপদে সাগর পাড়ি দিয়ে চলে গেছিলাম, যার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমরা তো পারি, কারণ মুসা নবীর সাথে আমার সম্পর্ক আরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকে, সাহাবা আজমাইনদেরকে রোজা রাখার জন্য তিনি বললেন, নির্দেশ দিলেন। এবং রাসূল এই কথাও বলেছেন, আগামীতে ইহুদিরা যদি রাখে 1টা, আমরা রাখবো 2টা। জোরে বলেন কয়টা? তো পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। তো একটা রাসূল নিজেই করেছেন এই মুহররমের 10 তারিখে রোজা। কথাটা বুঝলেন? আর 2টার ব্যাপারে বলেছেন। তা আমরা কমপক্ষে 1টা, আর যদি আলহামদুলিল্লাহ 2টা। ফজিলত আছে না নাই? রমজান মাসের পরে সবচাইতে রোজা রাখার ফজিলতের মাস হলো মুহররম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক দিয়ে আমরা একটা আমল পেলাম, 10ই মুহররম রোজা রাখা। জোরে বলেন কি রাখা? কথা কয় না, আমলের কথা শুনতে মন চায় না। তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়নি তো? যখন এই ঘটনা ঘটছে তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে? এ ঘটনা ঘটেছে হিজরতের প্রথমে। আর হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ হয়েছে তখন কত? 63 হিজরি। কত হিজরি? 63 হিজরি। মানে রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 50 বছর পরকার ঘটনা কারবালা। দেখবেন এখন অনেক আলেমেরা এই কারবালা নিয়ে তেমন কথা বলে না। কারবালা নিয়ে কথা বলে না, বলে না। কারবালা এটা একটা আরবি শব্দ। আমরা কারবালা একটা প্রান্তরকে মনে করি, কারবালা ময়দান। আসলে কারবালা ময়দান পরে হয়েছে। এখানে 2টা শব্দ একত্র করা হয়েছে, একটা হলো কারিব আর একটা হচ্ছে বালা। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ, আর কারিব মানে নিকট, অতি নিকটে। বিপদ অতি নিকটে। বিপদ কি? অতি নিকটে। বর্তমানে যারা আমরা মুসলমান, আমাদের বিপদ দূরে না নিকটে? কথা কয় না। আজকে এখানে যে আলোচনা আপনারা শুনতে হয়েছে, আমি যে সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি,
আপনারা হয়তো চিন্তা করতেছেন 10ই মহরম আশুরা সম্পর্কে আলোচনা। এই আলোচনা আমরা সবাই জানি, রোজা রাখলে সওয়াব, 1 বছরের সওয়াব। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেছেন গত বছর যত পাপ করেছো সমস্ত পাপ আল্লাহ মাপ দিবে, 1 বছরের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের সওয়াব, গত বছরের সওয়াব, সামনে বছরের সওয়াব। ধরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখার সওয়াব এটা হচ্ছে আমল। আশুরার কি আমল, এছাড়া কোনো আমল নেই। আমার কথা কি বুঝতে পারলেন? এখন ব্যাপার হলো যে তাহলে আমি সূরা মুলক কেন করলাম, কি জন্য তেলাওয়াত করলাম? আমার আগে আমার ছোট ভাই আব্দুল সালাম একটি ইশারা দিয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেব অল্প কথার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। এখন দ্বিতীয় আলোচকের আলোচনা এবং সভাপতির কথার সাথে আমার আলোচনা যদি মিল না থাকে তাহলে সমস্যা আছে না? নাই। এই জন্যে সমন্বয়কে, আলোচনাকে সমন্বয় করার জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? বিশ্বাস করলে বলা লাগবে। এর সামনে চোখ বন্ধ করছেন কেন? ভালো হয়ে বসেন, সামনে চোখ আর দুর্বল হয়ে থাকলে বসলে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? আরো জোরে বলে আল্লাহ। এখন ব্যাপার হলো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত। যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ। ঠিক কিনা বলো? কথা কয় না, জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন। জোরে কথা ঠিক কিনা? এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে, আর আমরা মালিকানা দিলাম কাকে? এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনার কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ঈমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন আল্লাহ বাদ দিয়ে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে। এখন আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে ওয়াজে নিয়ে আসতেছি, শোনেন। ওসমান রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে খলিফা? আলী। আচ্ছা, হযরত আলীর পরে কোনো খলিফার নাম শুনছেন আপনারা? শুনছেন? কেন শোনেন নাই? কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমি যখন থাকবো না, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম হলো আবু বকর। যেরকম তার নাম কি? খলিফার কথা বলেন নাই, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না, ওই জায়গায় ইমাম হবে হযরত ওমর। ইমামের নাম কি? ওমর যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত ওসমান। ওসমান যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত আলী। আলী যখন থাকবে না, ওই জায়গার ইমাম আল্লাহ রাসূল আর বলেননি। সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, হযরত আলী যখন থাকবে না, তখন ওই জায়গার ইমাম কে হবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী পর্যন্ত দুনিয়াতে যেটা চলেছে তার নাম হলো খেলাফত। জোরে বলেন, তার নাম কি? এরপরে যিনি আমাদের মুসলমানের ভিতরে ক্ষমতা পরিচালনা করেছেন তাকে আমরা বলি আমিরে মুয়াবিয়া। তাকে কেউ খলিফা বলি না। ইতিহাসের মধ্যেও খলিফা মুয়াবিয়া একথা আছে? এই এটা তো বোঝা লাগবে। কি আছে? খলিফা আছে না আমির আছে? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন
বড় ধরনের সাহাবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় কাতেবে ওহী। আল্লাহ রাসূলের ৭০ জন সাহাবী ওহী লিখত। কতজন সাহাবী? ৭০ জন সাহাবী। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওটা লিপিবদ্ধ করে রাখতেন। তখন কাগজ ছিল না, গাছের পাতায় পাথরে বা যেখানে ওটা লিখে রাখতেন। এইরকম সাহাবীর সংখ্যা হলো ৭০ জন। কতজন? তার মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি খলিফা না, তিনি হচ্ছেন আমির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আবু বকর, উমর, ওসমান, আলী খলিফা, কিন্তু মুআবিয়া আমির কেন? খেলাফত কেন নাই? খেলাফত কেন ধ্বংস হয়ে গেল? এইটা না জানলে বর্তমান বাংলাদেশের রাজনীতি আপনারা বুঝতে পারবেন না। এখন হয়তো বলবেন, হুজুর রাজনীতি করার জন্য আপনাকে দাওয়াত দিছি, আপনি মহরমের উপরে, আশুরার উপরে কান্নাকাটির ওয়াজ করবেন, ফজিলতের ওয়াজ করবেন। হ্যাঁ, সবই হবে, কারণ আমার তো আর সময় বান্ধা আছে নাকি যে আপনি 10 মিনিট। যেরকম আব্দুল সালাম, সে জানে যে আমার পরে আর একজন আছে, কিন্তু আমার পরে আর কেউ আছে? আমার পরে কি আছে? তবারক আছে। আপনার কাছে তবারক পাক করছে, এই তবারক আছে, আর কেউ নাই। তাহলে মোটামুটি এই একটু খোলাসা মন নিয়ে কথাগুলো শুনবেন, পরে বিবেচনা করে যদি আমলযোগ্য হয় তাহলে আমল করবেন। ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে হযরত আলী পর্যন্ত যে খেলাফত চালু ছিল, এটা কি আল্লাহর পক্ষ থেকে রাসূল করে যায়নি? কথা বলেন, ইমাম নির্ধারণ করে গেছে কি যায়নি? কিন্তু আমিরে মুআবিয়া পর্যন্ত কিন্তু রাসূল যায়নি। এটা ইসলাম ইতিহাস বলেছে 30 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এরপর থেকে আর খেলাফত আছে? খেলাফত নেই, মুলকিয়াত শুরু হয়ে গেছে। মুলকিয়াত কি? মুলকিয়াত মানে এখানে ইমামতি করবে, ইমামতি করবে, ইচ্ছা করলে এশার নামাজ 4 রাকাত পড়াবে, ইচ্ছা করলে এশার নামাজ 3 রাকাত পড়াবে, কিন্তু লোকমা দেওয়া যাবে না। জোরগান কি দেওয়া যাবে না? আর ইমামত মানে কি? নিজের ইচ্ছা মতো নামাজ হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ হবে। জোরগান ঠিক কিনা? তুমি ইচ্ছা মতো আজকে 3 রাকাত পড়ালা, আর আমরা তোমার ইচ্ছা মতো বসে থাকবো না। তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম মানবো তুমি যতক্ষণ রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে। জোরগান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমামতির মধ্যে লোকমা আছে না নাই? কিন্তু সমাজের যারা নেতা তাদের মধ্যে কি নাই? লোকমা নাই। এই জন্য সূরা মুলকের এই আয়াতটার তাফসীর আপনাদের ভালো মতো শুনলেই এই আশুরা সম্পর্কে, মোটামুটি কারবালার ঘটনা সম্পর্কে আমাদের একটা আলোচনা শোনা হবে। একটা সমস্যা হলো, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু উপযুক্ত সন্তান ছিল, কিন্তু তিনি খলিফা নির্বাচন করেননি। করছে? তার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। যে আমি মরে যাচ্ছি, আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো। উনি কিন্তু চেয়ারের একজনও বসা দেয়নি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হযরত উমর জি ইমাম হলেন, খলিফা হলেন। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে উমর, হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। হয়তো উমর ইচ্ছা করলে কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরকে ওই চেয়ারে বসায় দিয়ে যেতে পারতেন। ঠিক কিনা বলেন? কথা কন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে হযরত উমর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি খলিফা, তার নাম কি? ওসমান গনি। তিনিও কিন্তু কাউকে দুনিয়া থেকে যাওয়ার সময় চেয়ারে বসায়নি। হয়তো আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বা বিদায় নেওয়ার আগে যে আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আমার সন্তান হাসান হোসেন পালন করবে, এটা কিন্তু করেনি। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় থাকতেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করলেন। একটা কি করলেন? কিছু কিছু সাহাবী অবশ্য, কিছু কিছু মুসলমানও অবশ্য মুআবিয়াকে বলেছিল, আপনি নিজেই একজনকে বসে দিয়ে যান, তাহলে আর কোনো জ্ঞানজাম হবে না। বাংলাদেশের ভোট একটা জ্ঞানজাম। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের ভোট একটা কি জ্ঞানজাম? হিরো আলমের কাছে যান, জ্ঞানজাম কাক কয়।
আপনার বুঝবার পারবেন। এখন আর ভোটই হচ্ছে না। এখন আর ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে না। কাক নির্বাচন করবে আগে থেকেই হয়ে যাচ্ছে, দরকার কথা ঠিক কিনা। এখন নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। তার মানে কি, চেয়ারে কে বসবে এর আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এই কামটা সর্বপ্রথম করেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তান ইয়াজিদকে চেয়ারে দিয়ে দিলেন যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে আর কোনো এই ভোটাভুটির দরকার নেই, তুমি চেয়ারে বসো। তুমি কি করো? চেয়ারে বসো। মানে খেলাফত শেষ, খেলাফত শেষ, মুলকিয়াত শুরু হয়ে গেল। আসলে মুলকিয়াতের মালিককে, এই জিনিসটা বুঝতে হবে। বাংলার মুসলমান এই জিনিস বোঝে না, ইচ্ছা মতো সিল মারে না, ইচ্ছা মতো মারা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একজনকে সাক্ষী মারলেন, সিল মারলেন, সেই লোকটা ভালো কাজ করলে আপনি সিল মারলে সওয়াব পাবেন না, এই কথা আপনারে কে কইছে? আপনি একজনকে সিল মারলেন, সেই মানুষটা খারাপ কাজ করলো আর আপনি গুনাহগার হবেন না, এ কথা আপনাকে কে বলেছে? বরং যাকে আপনি নির্বাচিত করলেন সে ভালো করলে সওয়াব পাবেন, খারাপ করলে আপনার আমলনামায় পাপ হবে। আপনি হাসরের ময়দানে যা দেখবেন, গম চোর, কি চোর? রড চোর, সিমেন্ট চোর। তো আপনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি, সিমেন্ট চুরি, রড চুরি করিনি। বলে তুমি যে নেতা বানাইছো উনি চুরি করছে। এই ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় চোরের একটা অংশ আমি আল্লাহ ঢুকাই দিছি। তো এটা কোরআনের কথা, আমানত, আমানত, খুব খেয়াল করবেন। তো এখন সেই সময় চলতেছিল হজের মৌসুম। ধরে কারণ কি মৌসুম? হজের মৌসুম। আমিরে মুআবিয়া চিন্তা করলো যে এখন হজের মৌসুম, আমি যাই। তিনি সর্বপ্রথম মক্কায় না গিয়ে তিনি মদিনায় আসলেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের সময় কোথায় গেলেন? মদিনায়, মক্কায় গেলেন না। তিনি মদিনায় গেলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ রাসূলের বিবি আমাদের কে হয়? আমাদের মা হয়। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় হযরত হোসেন রাদিয়াল্লাহু ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল, এরকম বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল। তারা চিন্তা করলো মুআবিয়া যখন চলে আইছে মদিনায়, আমরা আর মদিনায় থাকবো না, আমরা চলে যাবো মক্কায়। যখন মুআবিয়া মদিনায়, এই বড় বড় সাহাবীগুলো সব চলে গেলেন কোথায়? মক্কায়। কিন্তু একজন রাসূলের বিবি আমাদের মা, তিনি তখন মদিনায়। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই এই জ্ঞানজাম ট্যানজাম না রেখে আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাবার চাই। এ ব্যাপারে আপনার মত কি? মানে কোনো জ্ঞানজাম নাই, খামাকা ভোট দেওয়ার কি দরকার? দরকার আছে? ভোট দেওয়ার কি দরকার? একজনক দিয়ে দিলে হবে আর কি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এ ব্যাপারে এই আমি বলতে পারবো না, বরং এখন যে সমস্ত দামি দামি সাহাবী, বড় বড় সাহাবী যারা দুনিয়াতে আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন। তা আমিরে মুআবিয়া বললেন, আমি তো মদিনায় আসার পরে খোঁজ না দেখলাম, তারা কেউ মদিনায় নাই, তারা তো সব গেছে মক্কায়। কারণ কি? কারণ হলো ওই সময় হযরত মুআবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন, দেওয়ার মনস্থ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার চেয়ারে বসবে,